নতুন একটি জার্নি শুরু। আজকে আমাদের জার্নিটা হবে ঢাকা থেকে ডেমরা রোড হয়ে মদনপুর লোকনাথ বাবার মন্দির। রাস্তা আজকে শুক্রবার হওয়াতে রাস্তা পুরোটাই ফাঁকা, যদিও ডেমরার এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে। রাস্তাটাও ভালো। আজকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এখনো সূর্য দেখা যায়নি বললেই চলে, তাই অন্ধকার হয়ে আছে পরিবেশ, সেটা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন। 55-60 এরকম স্পিডে গাড়ি চলতেছে। তো দেখতে থাকুন। আমাদের আজকে টার্গেট লোকনাথ মন্দির, বারোদি, সেখান থেকে জিম হলিডে পার্ক, সেখান থেকে আবার ঢাকা ফিরবো। লেটস চেক ইট আউট। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আমার বউ। পরিবেশও রোদ নেই, তাই খুব সুন্দর। শীত হালকা পাতলা শীত আছে, কতটা শীত বলা যাবে না। মদনপুরের দূরত্ব আশা করা যায় 25 থেকে 27 কিলোমিটার আশেপাশে। ওই রাস্তা আমাদের অতিক্রম করতে সময় লাগবে 30 মিনিটের মতো। এখন আমরা ডেমরা ব্রিজ ক্রস করতেছি। ইতিমধ্যে ডেমরা ব্রিজে চলে এসেছি। এটা আমরা এখন হাতিপাড়া বাজার, ছোট একটা বাজার হাতিপাড়া, এটা ক্রস করতেছি। এখান থেকে যেখানে আছি এখন, এখান থেকে বামে চলে গেলে সিলেট, যদি বামে সিলেট এবং ভুলতা, আর ডানে গেলে আমরা কাশপুর পড়বে। তো আমরা এখান থেকে সিলেট রোডের দিকে যাব। আমরা এখন রূপসী বাজার ক্রস করতেছি। কিছুক্ষণ ক্যামেরা অফ ছিল, কারণ প্রচন্ড পরিমাণে রাস্তায় জ্যাম ছিল। জ্যাম, ধুলা এবং জ্যাম দুইটা একত্রিত পরিবেশে গাড়ি চালানো মুশকিল হয়ে পড়ছিল। এই জন্য কিছু সময় ক্যামেরা অফ রেখেছিলাম। এখন ইতিমধ্যে আমরা রূপসী বাজার ক্রস করে ফেলছি। রূপসী বাজার পার করে আমরা সামনে চলে যাব বাংলার তাজমহল নামের একটা জায়গা আছে, যেখানে ভারতের আদলে তৈরি করা হয়েছিল বাংলার তাজমহল। আজকের পরিবেশটা আসলে কুয়াশা দিয়েই ঘেরা তা নয়, একটু একটু বৃষ্টিও রয়েছে সাথে। আমরা এখন চলে এসেছি আর একটা বাজারে। এই বাজারটা হচ্ছে মিয়াজউদ্দিন মার্কেট। মিয়াজউদ্দিন মার্কেট বলা হয় এটাকে। এখান দিয়ে এই বিশ্ব রোড থেকে আমরা আলাদা হয়ে যাব। মিয়াজউদ্দিন মার্কেট থেকে আমরা সাইড রোডে চলে যাব। প্রথমে তাজমহল, তাজমহলের পরে বারোদি, সেই উদ্দেশ্যে এই সাইড রোড হয়েই যেতে হবে। এটাই একমাত্র রাস্তা। বাংলার তাজমহলের কাছাকাছি চলে আসছি আমরা। তার সাথে দেখতে পাচ্ছি একদম প্রাকৃতিক পরিবেশ। এখানে ধান লাগানো হচ্ছে। এখান থেকে হাতের বামে চলে গেলেও যাওয়া যাবে, আবার আমি যদি কিছুটা সামনে চলে যাই সেক্ষেত্রেও আমরা যেতে পারবো। তবে ওই বুকিং স্পটটা যে রয়েছে সেটা হাতের এখানে বামে, আপনি পিকনিকের জন্য এখান থেকে বুকিং দিতে পারেন। এখান থেকে ক্যামেরায় আপনারা জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে যে ওই যে আমাদের বাংলার তাজমহল, আমাদের যে বাংলার একটা ঐতিহ্য, আমাদের যে একটা বাংলার কারুকার্য, সেটা এখানে এই নিদর্শনের মাধ্যমে ফুটে উঠেছে। আজকে যদিও আমাদের বাংলার তাজমহলের ভিতরে ঢোকার কোনো টার্গেট নেই, আমাদের টার্গেট সরাসরি আমরা চলে যাব বারোদি লোকনাথ মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছেন, এখান থেকে কিছুটা নিদর্শন দেখা যাচ্ছে বাংলার তাজমহলের। এখানে গাড়ি রাখার জায়গা, এই সেই রাস্তা যেখান থেকে প্রবেশ করলেই বাংলার তাজমহলে চলে গিয়েছে। সামনেই রয়েছে রাজমণি পিরামিড। সামনে আমাদের যে রাজমণি পিরামিড রয়েছে, এটা অবশ্য আপনি তাজমহলে ঢোকার জন্য যে টিকিট কাটবেন তার সাথেই এটা কম্পালসারি পেয়ে যাবেন। কম্পালসারি হিসাবে আপনাকে দুইটা টিকিট দেওয়া হবে, একটা আপনি তাজমহলের প্রবেশের জন্য, আর একটা এই রাজমণি পিরামিডে প্রবেশের জন্য। এটা হচ্ছে রাজমণি পিরামিড। এই সেই জায়গা যেখানে আমাদের পুরাতন ফিল্ম সিটির একটা নিদর্শন ধরে রাখা হয়েছে। পুরাতন সিনেমাগুলো যে ক্যামেরা দিয়ে তৈরি করা হতো, সেই ক্যামেরা এখানে রয়েছে। ক্ষুদিরামকে যে বাংলার ক্ষুদিরামকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ক্ষুদিরামের ফাঁসির একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানেই কিন্তু রয়েছে বেহুলার বাসরঘরের একটা দৃশ্য, কিভাবে বেহুলা বাসরঘর করেছিল এবং বেহুলার বাসরঘর কেমন হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার যে ধান চাষ করা হচ্ছে, এক কৃষক এখানে ধানের ভিতরে যে আগাছা হয় সেই আগাছা পরিষ্কারের কাজ করতেছে। আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ, যে পরিবেশ আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে আমাদের দুজনের একটা শট না নিয়েই পারলাম না। এখানে এত সুন্দর একটা পরিবেশ, আজকে আমার সাথে রয়েছে আমার সুন্দরী বউ মমতা মিত্র। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমরা এখন রয়েছি তালতলা। তো তালতলা নুরু হাজি মার্কেট যেটাকে বলে, তো তালতলা নুরু হাজি মার্কেট থেকে আমরা ডান দিকে চলে যাব বারোদি লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে আপনারা যারা আসবেন তারা মনে রাখবেন যে এই যে তালতলা বাজারটি রয়েছে, বাজারটির একদম মাঝামাঝি পর্যায়ে হাতের ডান দিকে তালতলা বাজার, মহাজনপুর, সোনারগাঁ। তো এখান থেকে আপনারা ডানে চলে গেলেই চলে যাবে একদম বারোদি লোকনাথ মন্দিরে। এখানে যাবার পথে গ্রাম বাংলার মাছ ধরার দৃশ্য দেখে লোভ সামলাতে পারলাম না, চলে এসেছি বারোদি লোকনাথ মন্দিরে। এখন ভোগ কিনবো, ভোগ কিনে লোকনাথের পুজো দেবো। এইটা কত করে? নিয়ে নিলাম একটা ধূপকাঠি, 2টা মোমবাতি আর 50 টাকার প্রসাদ। এখানে লোকনাথ মন্দিরের সামনে অনেক অনেক দোকান পেয়ে যাবেন, আপনি যে কোনো পরিমাণে ভোগ এখান থেকে কিনতে পারবেন, সমস্যা নাই। আপনি যতটুকু পরিমাণে চান ওরা ততটুকু পরিমাণেই আপনাকে দিবে। আমরা এখন লোকনাথ মন্দিরের মূল দ্বারে দিয়ে ভিতরে প্রবেশ করব। এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, সিরিয়ালে দাঁড়ানো হয়েছে। ইতিমধ্যে আমরা সিরিয়ালে দাঁড়িয়েছি কষ্ট করে, কিন্তু কখন যে পুজো দিতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই। দেখুন মমতার পুজো দেওয়া শেষ হয়ে গেছিল আমার আগেই, ওকে একটু আগে ভিতরে প্রবেশ করাতে পেরেছিলাম। সে পুজো দিয়ে আমার জন্য প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম আমাকে একটু পূজার প্রসাদ দাও। তো আমি পূজার প্রসাদটা খেয়ে নিলাম এবং মমতাকে নিয়ে লোকনাথ বাবার এখানে যে একটা পুণ্যার্থী পুকুর রয়েছে, যেখান থেকে সবাই স্নান করে এবং মাথায় জল, পবিত্র জল ছিটিয়ে দেয়, সেটা মমতা আমাকে ইতিমধ্যে পবিত্র জলে পবিত্র হয়ে আমরা শ্রী শ্রী মহাশ্মশান কালীমাতা জয়তুর মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে গতবার যখন আমরা এসেছিলাম আমি আর মমতা, তখন এখানে মানত করে একটা সুতা বেঁধে রেখে গেছিলাম। সেই সুতাটা খুঁজবো এবং নতুন করে মানত করে সুতা বেঁধে রেখে যাব। আমাদের মনের আশা যেন সৃষ্টিকর্তা পূরণ করে, সেই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলছি। গতবার যখন এসেছিলাম তখন ঠিক এই পজিশনেই আমরা সুতাটা বেঁধে রেখে গিয়েছিলাম। ঠিক এখানটাতেই সবাই যে যার মনের আশাগুলো মনে মনে সিদ্ধান্ত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নতুন করে সুতা বাঁধা হয়। সেই কাজটি করছেন আমার বউ মমতা। এখানে মমতার বাধা শেষ হলে আমিও দাঁড়িয়ে থাকলাম আমার মনের আশা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সুতাটি বেঁধে দেব বলে। ইতিমধ্যে মমতার সুতা বাঁধা শেষ, এবার আমার পালা। সুতা বাঁধার কাজ শেষ করে আমরা চলে আসলাম দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য জগন্নাথ প্রসাদালয়। এখানে আমরা দুপুরে খাবারের জন্য নিয়েছিলাম সাদা অন্ন, সাথে ডাল, আলু দিয়ে একটা ছানার তরকারি এবং সয়াবিন ফল দিয়ে আলুর তরকারি। অসাধারণ ছিল খাবারটি, এজন্য এখনও মুখে স্বাদ লেগে রয়েছে। খাবার শেষে পায়েসের ব্যবস্থাও রয়েছিল পর্যাপ্ত, যা অসাধারণ টেস্ট। দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষ করে আমরা বারোদি থেকে রওনা দিলাম ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে। চলতে চলতে আমরা ইতিমধ্যে চলে এসেছি ঈদ বারোদি। এখান থেকে আর কিছুটা মাত্র দূরেই ড্রিম হলিডে পার্ক। এই রাস্তা ধরে চলে গেলে সামনে বাঁধবে মাধবদী, নরসিংদী, রায়পুর বাজার। আমরা এখন প্রায়
নরসিংদীর কাছাকাছি আমরা যেখানে এখন অবস্থান করতেছি, এখান থেকে নরসিংদী টাউনের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার এখান থেকে। তো এইখানে ভিডিওটা নেওয়ার মানে হচ্ছে এখানের যে সৌন্দর্যটা, দুই পাশে সরিষা ক্ষেত এবং মাঝখানে খুব সুন্দর পরিষ্কার একটা রাস্তা। কথা বলতে বলতে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ড্রিম হলিডে পার্কের সামনে। ইতিমধ্যে আমি আমাদের দুজনের জন্য টিকিট কেটে নিয়েছি। প্রতিজনের টিকিটের মূল্য 350 টাকা করে নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এই টিকিটের সাথে কোনো রাইড কিন্তু যুক্ত নয়। টিকিট কাটা শেষ, এবার ভিতরে প্রবেশের পালা। ভিতরে প্রবেশ করেই দেখলাম এক বিশাল এরিয়া। কোন দিকে যে যাব সেটাই প্রথমে বুঝতে উঠতে পারতেছিলাম না। তো চলুন দেখতে থাকি আর ঘুরে ঘুরে আপনাদেরও দেখাতে থাকি এই ড্রিম হলিডে পার্কের সৌন্দর্য। চলে এসেছি ওয়াটার পার্কে। ড্রিম হলিডে পার্কের ভিতরে সব থেকে বেশি আকর্ষণের জায়গা, যেটা সব থেকে বেশি ভিড় থাকে, ওয়াটার পার্ক। সেই ওয়াটার পার্কের দিকেই আমরা ছুটে চলে এসেছি আগেই। এখানে প্রবেশের পথেই সামনে আইসক্রিমের দোকান বাঁধলো। আমরা দুজনে দুটো আইসক্রিম কিনে খেতে খেতে হেঁটে চললাম সামনের দিকে। এখানে রয়েছে আরো অনেকগুলো রাইড, তার ভিতরে সুইমিং মোটর বাইক, ভূতের বাড়ি, রোলার কোস্টার, বুলেট ট্রেন, আরো অনেক কিছু। তারপরে ওয়াটার সাফার জোন রয়েছে, নদীর 9D থিয়েটার, কাইট ফ্লাইং, কেবল কার, আরো অনেক কিছু রয়েছে যেটা দেখে শেষ করা যাবে না। আমার বউ মমতা, সেও চলে গেছে মনে হয় কঙ্কালদের সাথে, তার কোনো জরুরি মিটিং রয়েছে। এখানে আজীব এক জিনিস, মনে হচ্ছে কোনো একটা কঙ্কালকে এখানে বেঁধে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, বন্দি করে রেখে দিয়েছে। ভিতর থেকে এক আজীব সাউন্ড আসতেছে, যদিও আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। সাথে সাথে আমিও আসলাম, ভূতেরা তাস খেলছে, সেই তাস খেলা দেখতে। এখানে এমন একটা দৃশ্য সাজিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে ভূতেরা কঙ্কাল যে আছে, মানুষের কঙ্কাল, সেই মানুষের কঙ্কাল তাস খেলছে। আমার বউকে দেখে মনে হচ্ছে কঙ্কালের সাথে সেলফি তুলতে চলে গিয়েছে। দেখুন দেখুন, কঙ্কালের সাথে সেলফি তোলা নিয়ে মনে হয় প্রতিযোগিতা চলছে। প্রথম দেখেছিলাম কেবল কার ইন্ডিয়াতে, যখন কাশ্মীর গিয়েছিলাম তখন। আবার আমার দ্বিতীয়বারের মতো কেবল কার দেখা এখানে। আমরা যেখানে ইন্ডিয়া বা চায়নায় বুলেট ট্রেনের কথা শুনেছি অনেকবার, সেই বুলেট ট্রেনই এখানে ছুটে চলেছে। যদিও এটা বুলেটের গতিতে যাচ্ছে না, কিন্তু নাম দেওয়া হয়েছে বুলেট ট্রেন। এখানে আর একটি দৃশ্য রয়েছে, যেই বুলেট ট্রেনের কথা একটু আগেই আমি বলেছি, সেই বুলেট ট্রেনটি ছুটে চলবে এই ভুতুরে যে মুখটি রয়েছে, সেই ভুতুরে মুখের ভিতর দিয়ে বুলেট ট্রেনটি ছুটে চলবে। এখানে আপনাদেরকে কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম ভূতের বাড়ি নামের একটা জায়গা রয়েছে। সেই ভূতের বাড়ি জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, গেটে এখানে দেওয়া হয়েছে। এখানে এমনই এক দৃশ্য আর্ট করা হয়েছে, দেখলে মনে হবে নদীর তলদেশ থেকে একটা গাড়ি উঠে এসেছে। এর নিচ দিয়েই আমাকে চলে যেতে হবে রাস্তার ওপারে। তবে হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু চলে গিয়েছে পানির নিচ দিয়ে। এখানে এত সুন্দরভাবে আর্ট করা হয়েছে যে মমতা আমার আগে আগে ছুটে চলেছে সেই দৃশ্য দেখার জন্যে, এবং অনেক আনন্দিত সে। তার এই আনন্দ দেখে আমারও অনেক আনন্দ হচ্ছে, তা আর বলতে বাধা নেই। এখান থেকেই আমাকে সংগ্রহ করতে হবে সাফারি স্পিড বোটের টিকিট। আমি এখান থেকে সাফারি স্পিড বোটের টিকিট কেটে নিলাম। প্রতিটি টিকিট 130 টাকা মূল্যে, যেটা আমাদের আদর্শ গ্রাম ঘুরে দেখাবে। একে একে আমরা উঠে পড়লাম স্পিড বোটে আদর্শ গ্রাম ঘুরে দেখার উদ্দেশ্যে। মমতা আমার পিছনেই বসে আছে এবং উচ্ছ্বাসিতভাবে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত আদর্শ গ্রাম দেখার উদ্দেশ্যে। ইতিমধ্যে আমাদের স্পিড বোট ছুটে চলেছে দুরন্ত গতিতে সেই কাঙ্ক্ষিত আদর্শ গ্রামের উদ্দেশ্যে।
স্পিড বোটে যেতে যেতে আমাদের চোখে ধরা দিল পরন্ত বিকেলের মিষ্টি যে রোদের ছায়া, সেটা অবশ্যই আমাদেরকে মন ছুঁয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবং এখানের যে কৃত্রিম নিদর্শন তৈরি করা হয়েছে সেগুলো তো এই সূর্যের চমকে যেন ঝলঝল করে ফুটে উঠেছে, যেগুলো দেখলেই সবাই আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছে। যেতে যেতে পথের চতুর্পাশে দেখা মিলল নানান প্রজাতির কৃত্রিম উপায়ে তৈরি সব স্থাপনা। কিছুক্ষণের ভিতরেই দেখা মিলল সেই কাঙ্ক্ষিত আদর্শ গ্রাম। এখানে এসেই স্পিড বোটটা সোলো করে দিল আমাদের সুন্দরভাবে নিপুণভাবে দেখার জন্যে। তাদের যে নিপুণ কারুকার্য সেটা আমরা সুন্দরভাবে যেন উপলব্ধি করতে পারি, সেজন্যই আমাদের স্পিড বোটটা আস্তে আস্তে চলতে লাগলো এবং এই সুন্দর আদর্শ গ্রামটি আমরা ঘুরে দেখতে লাগলাম। এখানের প্রত্যেকটি নিদর্শন দেখে মনে হচ্ছে এ যেন বাস্তব এক চিত্র। দেখে বোঝার উপায় নেই যে না, এটা বাস্তব নয়, কৃত্রিমভাবে তৈরি। প্রত্যেকটি বিষয় এমনভাবেই ফুটিয়ে তোলা হয়েছে, হঠাৎ করে দেখলে কারো বোঝার উপায় নেই যে এটা কৃত্রিম তৈরি। যে কেউ দূর থেকে দেখলে বলতে হবে এগুলো যেন সত্যি। সব কিছু প্রাকৃতিক পরিবেশের যে গ্রাম্য চিত্র সেগুলোই ফুটে উঠেছে। দেখুন, সূর্যের আলো জলের উপরে এমনভাবে পড়ছে যে এক অন্য অপরূপ মায়াময় প্রকৃতি সৃষ্টি করছে, যেটা মুগ্ধ করছে আমাদের প্রতিনিয়ত। এখানে হঠাৎ করেই এক বিশাল আকৃতির জানোয়ার আমাদের চোখে পড়ল, যেটা দেখলে হঠাৎ করেই বুঝতে হবে যে যেন জীবন্ত এক জানোয়ার। এবং ভুতুরে এক বাড়ি, যেখানে আদিমকালের মানুষেরা সব পশু শিকার করতো, সেটার আদলেই এখানে তৈরি করা হয়েছে কিছুটা। এক পলকে সেগুলো দেখার পরেই আবার আদর্শ গ্রামের দিকে আমরা ছুটে চললাম। দেখুন, এখানে কি সুন্দর একটা সাবমেরিনের আদলে তৈরি একটা সাবমেরিন কৃত্রিম প্রক্রিয়া অঙ্কন করে দেওয়া হয়েছে, যেটা দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে কৃত্রিম কোনো কিছু। দেখুন, এখানে একটা রাইড দেওয়া রয়েছে, যে এই রাইডটার নাম কি আমি যদিও জানি না, কিন্তু আসলে এই রাইডটা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। এই জন্য আমার একটু বেশি ভালো লেগেছে যে এই রাইডটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। এই রাইডটা একটু বেশি ভালো লাগলো আমার কাছে, যদিও এই রাইডটা আমার কখনো ওঠা হয়নি। ইচ্ছা থাকলেও এইবার আমরা উঠছি না, কারণ সময় সাপেক্ষ হচ্ছে না, সময় আমাদের সাথে নেই বললেই চলে। তো চলুন, আরো আমাদের ঘোরার বাকি, দেখার বাকি অনেক কিছু। কৃত্রিম একটা পুলিশ রয়েছে, দেখলে মনে হচ্ছে সত্যি ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আমাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি এদিকে চলুন, এদিকে যাওয়া নিষেধ, যেদিকে আমার যেতে হবে সেই দিকই নিদর্শন করছেন সেই পুলিশ। সুন্দর বিকেলে সুন্দর পরিবেশের সাথে দেখতে দেখতে আমাদের সূর্য মামা যেন বিদায় নিচ্ছে। দেখুন, এটা শুধু পার্ক নয়, মনে হচ্ছে এখানে কনসার্ট হচ্ছে। এখানে যারা পিকনিক করতে আসেন তারা নিজেদের ব্যক্তিগত শিল্পী নিয়ে আসেন এবং কনসার্ট। মনে হচ্ছে রকেটটি এইমাত্রই লঞ্চ করা হবে, সেই আদলেই তৈরি করা হয়েছে। এখানে না দেখলে বোঝার মতো উপায় নেই, কত সুন্দরভাবে তৈরি করেছে। দেখুন, গ্রাম বাংলাকে কতটা সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাম বাংলায় আমরা এটাকে বলি ভেসাল। এখানে দেখলে মনে হবে যে সমুদ্রের মাঝে স্পিড বোট গুলা চলাচল করতেছে, অথচ না, এটা একটি কৃত্রিম জায়গা। দেখুন, মানুষ কত মজা করছে এখানে। এখানে মনে হচ্ছে একজন কাউকে
কোনো কিছু দিয়ে আঘাত করে তাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। এখানে 350 টাকা দিয়ে যে আমি টিকিট কেটে এসেছি সেটা যেন 16 আনা উসুল হয়ে যাচ্ছে। দেখুন এখানে টাইটানিকের আদলে একটা লঞ্চ এখানে করা হয়েছে। এখানে কি সুন্দর একটা রাইড, যেটা ভিডিও না করেই পারলাম না। আমি হয়তো বা উঠতে এখানে উলট পালট হয়ে যেতাম। দেখুন এখানে ছোট বড় সবার জন্য একটা রাইড রয়েছে, যেটা আসলেই আমার কাছে ভালো লাগছে, সবার কাছে ভালো লাগবে, যারা দেখবেন তাদের কাছেও ভালো লাগবে। দেখুন এখানে একটা ব্রিজের মতো আছে। মমতা আবদার করলো যে না চলো এখানে একটা ঘুরে আসি, আর এসেছেই যখন সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো কোথায় কি রয়েছে। এই হরিণগুলা কিন্তু সত্যিকারে হরিণ এখানে তুলে ধরা হয়েছে। শেষবারের মতো বাড়ি ফেরার আগে আরেকবার পলক দিয়ে নিতে চাই সেই সুন্দর গ্রামটিতে। মমতা বলল যে সে এখান থেকে কাছ থেকে নাকি আরো সুন্দর দেখতে পাচ্ছে, তাই এখান থেকে আরেক পলক দেখে নিলাম আদর্শ গ্রামের সেই আদর্শ চরিত্রগুলোকে। দেখুন কি আনন্দ করছে সে। চলো আন্না। আজ এ পর্যন্তই, দেখা করছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।